রুমান কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, সবার দোয়া ও ভালোবাসায়। প্রতিদিনের মতো আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেমনভাবে কাটালাম দুই ছোট বাচ্চাকে নিয়ে, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। রাফান বাবু সকালবেলা ঘুম থেকে উঠে বলছে, আম্মু পরোটা, ডিম ভাজা, আলু ভাজা খাবো। তো আমি পরোটা বানাতে পারিনি, তার জন্য এখানে আমি গোলা রুটি বানিয়ে নিয়েছি আর আলু ভাজা করে নিয়েছি। রাফান বাবুকে বলেছি, এই নাও তোমার পরোটা, আলু ভাজা। তো সে খুব খুশি হয়েছে প্রথমে দেখে, তারপরে বলছে, আম্মু এটা কি ধরনের পরোটা, এটা খেতে ভালো লাগছে না। রাফান বাবুকে আমি বলে দিলাম যে এই পরোটাটা খেতে বেশি মজা লাগে, এটা খেয়ে দেখো না, ভালো লাগবে। তো বলল, এটা তেমন একটা ভালো লাগে না, তুমি খেয়ে দেখো, যদি ভালো লাগে বলো, তাহলে আমার ভালো লাগবে। বড় ছেলেটার যদি আমি পরোটা বানিয়ে দিতে যাই তাহলে কিন্তু আমার ছোট ছেলে কান্না করবে, তাকে নিয়ে বানানো সম্ভব হয় না সব সময়। তার জন্য এভাবে করে চটজলদি বানিয়ে নিয়েছি আর এখন আমি খেতে বসেছি। ছোট ছেলেটাকেও খাইয়ে দিয়েছি, তো তাকে খাইয়ে দিয়ে এখন আমি খাচ্ছি আর আমার রাফান বাবুকে বলছি, অনেক সুন্দর লাগছে খেতে, তুমি খেয়ে নাও। এটা বলে দিয়ে আমি আর আমার ছেলে এখানে খেয়ে নিচ্ছি। আসলে সত্যি এটা খেতে তেমন একটা ভালো লাগে না। যদি পরোটা বানানো যায়, পুরি বা রুটি, সেটা কিন্তু আলাদা টেস্ট, আর গোলা রুটির কিন্তু আলাদা টেস্ট। আমার তো যে কোনো কিছু হলে হয়ে যায়। তো আমার ছেলে যেহেতু বড় হয়েছে, তার পছন্দ মতো তো কিছু না কিছু করে দিতেই হবে, আর এইসব না বানিয়ে দিলে সে আবার পড়তে বসবে না। আজকে আবার টিউশন টিচার এখানে নেই, তার জন্য তাকে বাড়িতে পড়ানো হবে। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো নাস্তা খেয়ে এখন চলে এসেছি। অনেকগুলো কাপড় হয়েছে, তো এই কাপড়গুলো মেশিনের মধ্যে দিয়ে দেব। প্রত্যেক দিন কাপড় কাচাকাচি করি না, তবে একদিন পরে একদিন কাচাকুচি করি, আর যখন বেশি হয়ে যায় তখন প্রতিদিন করি। আসলে ছোট বাচ্চা নিয়ে প্রতিদিন করলে ভালো হয়, কিন্তু আমি আমার সংসারের কাজ সামলে উঠতে পারি না, তার জন্য আর করা হয় না। কিছুটা সাইড করে রেখে দিই, বেশি মতো হলে মেশিনের মধ্যে দিয়ে দিই। তো কাপড়গুলো মেশিনের মধ্যে দিয়ে দিয়েছি। বেড কভারটা অনেক ময়লা হয়ে গিয়েছে, তার জন্য বেড কভারটা আবার উঠিয়ে দিচ্ছি। এটা তো মেশিনের মধ্যে দেয়া হলো না, তার জন্য এটা আবার রেখে দেয়া হবে। আমাদের গৃহিণীদের কাজের কোনো শেষ নেই, কাজের কোনো ছুটি নেই। যদি আরও ছোট বাচ্চা থাকে তাহলে তো অনেক কাজ, অনেক কাজ। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা জানে। তো আমি কিভাবে আমার ছোট বাচ্চাদের নিয়ে কিভাবে কাজ করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার সাথেই থাকবেন। রাফান বাবুকে বলেছি, তুমি গোসল করে এসো, গোসল করে এসে তুমি পড়তে বসবে। তো সে কোনো মতে শুনছে না, গোসলটা করে এসেছে কিন্তু পড়তে বসেনি। আমি বেড কভার চেঞ্জ করছিলাম, তো আমার সাথে হেল্প করছিল। এখানে বেড কভারটা চেঞ্জ করা হয়ে গিয়েছে, আমার ছোট ছেলেকে গোসল করিয়ে দিয়েছি। সে কত সুন্দর করে তাকাচ্ছে দেখুন, যখন ক্যামেরা অন করছি তখন কিন্তু খুব সুন্দর করে দেখছিল। তো তাকে খুব ভালো করে আমি বডিটা মুছিয়ে দিচ্ছি একটা কটন ওড়না দিয়ে। ছোট বাবুকে যখন গোসল করায় তখন কিন্তু সে কান্না করে না, খুব হাসাহাসি করে। আর এই যে তাকে সব কিছু পরিয়ে রেডি করে দিয়েছি, সাথে কপালে একটা টিপ দিয়ে দিয়েছি। এই টিপটা দিলে ওর আব্বুজি খুব পছন্দ করে, তার জন্য দিয়েছি। তো এখন আমি আমার ছোট বাবুকে খাইয়ে দেব। ছোট বাবুকে স্যারালাক্স খাওয়াচ্ছি, যেহেতু 6 মাস হয়ে গিয়েছে তার জন্য। আমার ছোট বাবু দুধ ছাড়া বাইরের খাবার খেতে চায়, কিন্তু তেমন একটা দেয়া হয় না, যেহেতু সবেমাত্র 6 মাস কমপ্লিট হয়ে 7 মাস পড়েছে। তো এই তো আমার ছোট বাবুকে গোসল করিয়ে, ড্রেস পরিয়ে, খাইয়ে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। সে খুব সুন্দর করে ঘুমাচ্ছে। এখন আমি আমার সংসারের কাজকর্মগুলো করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন, আমি প্রথমে ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। ওদিকে বড় ছেলেকে পড়তে বসার জন্য বলেছি, তো সে শুনছে না। রুমটা পরিষ্কার করে আমার বড় ছেলেকে পড়তে বসাবো, না হলে সে বসবে না। আমি যদি তার পাশে না থাকি তাহলে বসবে না। বাচ্চারা এমনই হয়, মা যদি কাছে না থাকে কিন্তু পড়ে না। তো আমিও
ঠিক তেমন করি, মাঝে মাঝে আবার অনেক ব্যস্ততার মাঝে বলি যে পড়তে বসো, সে কিন্তু বসে না। তো রুম পরিষ্কার করে আমি তাকে পড়তে বসাবো। তো এই তো এখানে সে পড়তে বসে গিয়েছে, আমি কিন্তু তার পাশে বসে আছি, কিছুক্ষণ বসে বসে পড়িয়েছি, লিখিয়েছি এবং ছোট্ট একটু ভিডিও শুটিং করে নিয়েছি পিছন সাইড থেকে। রাফান বাবুকে যখন খেতে দেয়া হয় সে বলে আম্মু আমি খাবো না, ভালো লাগে না, এটা ওটা বলে কাটিয়ে দেয়। আবার মাঝে মাঝে খেয়ে নেয় পছন্দের খাবার হলে। আর যখন পড়াতে বসাই তখন কিন্তু বলে আমার খিদে পেয়েছে, আমার জন্য নাস্তা বানাও। তো সে পড়ছে, পড়া প্রায় হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি আর খোসা ছাড়িয়ে নিয়েছি, সাথে আমি কয়েকটা কাজু বাদাম নিয়েছি। আমার রাফান বাবুকে খাইয়ে দেব আর আমিও খেয়ে নেব। ওটা খেয়ে এখন আমি চলে এসেছি ঘরটা ভালোভাবে মুছে নিতে। রুমটা যদি ভালোভাবে এই সময় মুছে নেওয়া হয় তাহলে কিন্তু পরিষ্কার থাকে। যেহেতু আমার 2 ছেলেকে গোসল করিয়ে দিয়েছি, সাথে আমিও গোসল করে নিয়েছি। আর রুমের সব কাজবাজ কমপ্লিট করে এখন আমি রান্না করব। রান্নাটা প্রায় বসিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে। তো কি কি রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে ঘরটা খুব ভালোভাবে মুছে নিয়েছি। আর এই যে আমি কি রান্না করছি দেখাতে চলে এসেছি এখানে ডাল রান্না করেছি, দেখতেই পাচ্ছেন ডালটা বাগা দিয়েছি, প্রেসার কুকারে ডালটা রান্না করেছি। এখন আমি ইন্ডাকশান ওভেনটা অফ করে দেব। এখানে ইন্ডাকশান ওভেন অফ করে দিয়েছি, দিয়ে কি কি রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছেন ভাত রান্না করেছি। অফ ক্যামেরাতে সবগুলো রান্না করে নিয়েছি, না হলে কিন্তু অনেক লেট হয়ে যাবে, তার জন্য ভাবলাম আজকে অফ ক্যামেরাতে রান্না করি। এখানে আমি ফ্যাপসা আলু দিয়ে ভাজা করেছি। প্রথমে আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম, তারপরে পেঁয়াজ ভালো করে ভেজে আলু ভেজে তারপরে দিয়ে খুব সুন্দর করে ওটা ভেজে নিয়েছি। আর এদিকে তো ডাল টমেটো রান্না করেছি, রসুন আর পেঁয়াজ দিয়ে বাগা দিয়ে নিয়েছি। তো এই ছিল আজকের আমাদের দুপুরের খাবার। আজকে কিভাবে 2 ছেলেকে নিয়ে সামলাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তার জন্য আর রান্নাগুলো ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো অফ ক্যামেরাতে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, খাবারের টাইম হয়ে গিয়েছিল। দুপুরের খাবারের পরে এখানে পেঁপে আর আম কাটা হয়েছে। তো আমার ছেলে আম খেতে খুব পছন্দ করে, তাকে আমি বললাম পেঁপে না খেলে আম দেব না, তার জন্য সে আবার পেঁপে খেলো। পেঁপেটা কিন্তু খুব মিষ্টি ছিল আর আমটাও তো খুব মিষ্টি ছিল। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয়নি, এটা ছিল সন্ধ্যাবেলার ভিডিও। এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া কিছুটা খাবার এনেছে। তো যখন তখন আমি নাস্তা বানাতে পারি না, তার জন্য কিন্তু এগুলো এনে রাখা। তো এগুলো এনেছে আর আমার ছেলে বলছে আমি এগুলো দেখাবো, এগুলো আমি ভিডিও করব, তার জন্য সে বসে গিয়েছে ভিডিও করার জন্য। তো ছেলে মানুষ যেহেতু বলছে তার কথা তো কিছুটা শুনতে হবে, তার জন্য আবার তাকে ভিডিও করার জন্য বসিয়ে দিয়েছি। আসলে তাকে পড়তে বসাতে বলেছিলাম, বসতে বলেছিলাম, বসেছে, পড়ে নিয়েছে। বললাম পড়ে নিয়ে আমি ভিডিও করব, তো সে পড়ে নিয়েছিল বলে তাকে ভিডিওটা করতে দিয়েছি। তো অফ ক্যামেরাতে তাকে লেখাপড়া করিয়ে দিয়েছি, সব সময় তো ক্যামেরা অন করা আর সম্ভব নয়। তো এই যে খাবারটা দেখতেই পাচ্ছেন, এই খাবারটা কিন্তু খুব সুন্দর ছিল। যে কটা খাবার এনেছে তার মধ্যে কিন্তু এটা বেশি ভালো লেগেছিল। আমার রাফান বাবু বলছে আম্মু এই খাবারটা কাটবো খাবো। তো আমি বললাম কাটো, তো সে কাটছে আর আমি ভিডিও করছি। সে কিন্তু বলে দিয়েছে ভিডিও করবে। তো খাচ্ছে আর বলছে খুব সুন্দর, তুমি একটা খাও। তো আমাকেও দিয়েছে সে। বরাবরের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আজকের আল্লাহ হাফেজ।